এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করব আজকে। কষানো হতে থাক। দেখতে পাচ্ছ কচু শাক আমার বাগান থেকে নিয়ে আসছি। তো এটা চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব, দেখাচ্ছি তোমাদের। যে দেখতে পাচ্ছ ঝুড়ি ভর্তি কচু শাক। তো এই যে এখানে হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে কচু শাক দিয়ে দিব। তো আমরা যখন কচু শাক রান্না করব, মৃদু আঁচে রান্না করতে হবে। যখন পানি হয়ে যাবে তখন একটু তাপ বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। এইভাবে তাপ বাড়িয়ে দিয়ে, সরি, প্রথমে তাপ কমিয়ে দিতে হবে। যখন কচু শাক নেতায় আসবে, মানে অল্প হয়ে যাবে, সেই সময় কিন্তু আমরা একটু তাপ বাড়িয়ে দিতে পারি। কচু শাক হতে খুব একটা সময় লাগে না, এটা তোমাদের বুঝতে হবে। রান্না করতে আসলে একদম ইজিভাবে রান্না করতে হবে, তাহলে রান্নার স্বাদ হবে। আসলে কয়েকদিন যাবত কেন যেন রান্না ভালো হচ্ছে না, মানে আমি ট্রাই করছি, তবুও দেখছো কিছুক্ষণ পরেই কিন্তু এটা একদম কমে যাবে। তখন একটু উল্টাপাল্টা করে দিব, তাহলে বেশি সময় লাগবে না। হ্যাঁ, হতে থাক। আচ্ছা, আমি উল্টাপাল্টা করে দিই, তারপর দেখাচ্ছি। একটু উল্টাপাল্টা করে দিয়েছি, পরে কিন্তু আবার উল্টাপাল্টা করে দেব। চিংড়ি মাছ কম হয়ে গেছে, কোনো ব্যাপার না, আর ছিল। এখানে এই যে বলছিলাম কচু শাক, এটা কিন্তু আস্তে আস্তে জাল করতে হবে। প্রায় হয়ে গেছে, ডাটাগুলো সিদ্ধ হতে সময় লাগছে। তোমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যখন কচু শাক রান্না করব
তখন কিন্তু প্রথমে তেল দিব না। আমি আজকে ভুল করে ফেলেছি, প্রথমে তেল দিয়েছি। প্রথমে আমাকে ভাপ দিয়ে নরম করে নিতে হতো, তারপর কিন্তু ওই কষানো মাছের সাথে এটা অ্যাড করে দিতাম। সো আজকে কিন্তু আমি ভুল করে ফেলেছি, মানে আগে মাছ কষিয়ে নিয়ে পরে ডাটাগুলো দিয়েছি, সে কারণে সেদ্ধ হতে সময় লাগছে। এই যে প্রায় হয়ে গেছে, লবণ চেখে দেখতে হবে, তারপর নামিয়ে নেব। লবণ চেখে দেখতে হবে প্রথমে ঠিক আছে কিনা। তো এভাবে মিশিয়ে দিলে কি হয়, সিদ্ধ হতে সময় লাগলে কিন্তু অল্প সময়েই ভালো সিদ্ধ হয়ে যাবে। এটা মনে রাখতে হবে, আমরা যখন কচু শাক রান্না করবো তখন একটু মিলিয়ে দিব এইভাবে, ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে সহজে সিদ্ধ হবে। দেখে নিচ্ছি আমি, এই যে আমার কচু শাক, আমার ধারণা এটা হয়ে গেছে। হ্যাঁ, এখন শুধু থেতলে নেব, পানি শুকাবো, কারণ পানি শুকিয়ে নিতে হবে, তা না হলে এখন কিন্তু বর্ষাকাল, এই যে গলায় একটু কুটকুটাতে পারে। কুটকুটানো কি বুঝো তোমরা? চুলকানো। এই কচু শাক খেলে গলায় চুলকানো আসতে পারে অনেক সময়, সব সময় না। তো সে কারণে পানি একদম শুকিয়ে নেব, যাতে ভর্তার মতো হয়ে যায়। কিন্তু এরকমটা ভালো, চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করেছি, এরকমটা কিন্তু ভালো। এখন আমার ভয় লাগছে যদি গলায় চুলকানো হয়। অর্পির বাবা ওমর ফারুক সাহেব রেগে যাবে নুরুন্নাহারের প্রতি, সে কারণে একটু সাবধান। একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। আমি নুরুন্নাহার আজকে দেখিয়েছি কচু শাক চিংড়ি মাছ দিয়ে কি করে একদম সহজে রান্না করা যায়। আরেকটু শুকাতে হবে। ঠিক আছে।